আরে বাবা। হ্যাঁ বাবা, আমি অফিসে যাচ্ছি, তাই দেখলাম তোমার শার্টের কলারটা ঠিক আছে নাকি সেটা ঠিক করে দিয়ে যাচ্ছি, বুঝছো? তো তোমার কোনো কিছু প্রয়োজন আছে কি? না, আমার এখন কোনো কিছু প্রয়োজন। তুমি সকালের খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা ঠিক আছে, ওষুধ ঠিক মতো। এই লিমা, হ্যাঁ নয়ন বলো। বলতেছি আমি অফিসে যাচ্ছি, তুমি বাবার ঠিক মতো খেয়াল রেখো, বুঝতে পারছো? আর বাবার কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর ওষুধ দিতে হয়, না হলে কিন্তু বাবার অসুস্থ হয়ে পড়বে। ওষুধ কিন্তু ঠিক মতো দিও। নয়ন তুমি কোনো চিন্তা করো না, আমি তো এমনিতেও বাবার খুব খেয়াল রাখি আর ঠিক মতো ওষুধও খাইয়ে দিব, কোনো সমস্যা নেই, তুমি যাও, চলে যাও। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি লিমা, তাহলে আমি আসি, বাবার ঠিক মতো খেয়াল রেখো। আসি। হ্যাঁ বাবা, সাবধানে থেকো। আচ্ছা। কি রে বুড়ো, ভালোই তো চেয়ারের মধ্যে বসে আছিস তাই না? কি রে, তোর ছেলে থাকলে একদম চুপ থাকবি, বলছিলাম তোর ছেলের কাছে কোনো কিছু বলবি না, মুখটা একদম বন্ধ রাখবি, বেশি কথা ফুটেছে মুখে তাই না? তোকে আর কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো? হ্যাঁ, তুই তো আমার জীবনটা একদম নরক বানিয়ে দিচ্ছিস, সারাদিন বসে বসে খাস, এটা এনে দাও ওটা এনে দাও, আবার ওষুধ সময় মতো তোকে আমি ওষুধ দিব তাই না? আরে কত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না? তুই কেন বেঁচে আসিস, তুই মরতে পারিস না? আরে মা, আমার সাথে এরকম করতে কেন? আমি কিন্তু আমার ছেলে আসলে সব বলে দেবো। ও মা গো, একদম কি মুখে বড় বড় কথা ফুটেছে তাই না? এই তোর ছেলেকে বলে দিবি তাই না? তুই জীবিত থাকলে তারপর তোর ছেলেকে বলবি, তোকে আমি আজকে একদম চিরদিনের জন্য মেরে ফেলবো। তোর ছেলেকে কিভাবে বলিস? ছেলের সামনে আমার নাটক করতে হয়, তোর ছেলের সামনে। ও মা গো, আমি কোথায় যাবো রে মা? আমি তো ছেলের কাছেই থাকবো, আমার সাথে এভাবে অত্যাচার করো না রে মা। ছেলেকে আজকে বলে দিবি তাই না? একদম চুপচাপ থাকবি ঠিক আছে? আর তোকে মেরেই ফেলবো, তোকে বাঁচিয়ে রাখবো না। তোর ছেলে আসার আগেই না আমি দুনিয়া থেকে তোকে একদম শেষ করে দিব। শোন, তোকে না আমি এখন কি করব, রাস্তায় রোডে নিয়ে যাবো, রোডে নিয়ে গিয়ে ওই যে টাক তারপর বাস আছে না, ওইখানে গিয়ে ছেড়ে দিব। এমনিতেই টাক এসে তোকে মেরে দিবি আর তুই তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবি। আর তোর ছেলে আসলে আমি বলবো, তোমার বাবা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিভাবে গেছে আমি তো কোনো কিছুই জানি না, ঠিক আছে? আরে মা, আমি তো মারা যাবো মা গো, আমাকে কথা বল। নয়ন, নয়ন তুমি তুমি চলে আসছো, দেখো না বাবাকে বলতেছি, বাবা তুমি ওষুধ খাও ওষুধ খাও, আর বাবা দেখো কান্নাকাটি করতেছে। বাবা কান্নাকাটি করেন না, ওষুধ খালে আমি। তুমি বাবাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? বাবাকে নিয়ে ওই যে একটু বাইরে আলো বাতাসের জন্য নিয়ে যাচ্ছিলাম, একটু আলো বাতাস হাওয়া লাগলে বাবা সুস্থ হয়ে যাবে, ভালো লাগবে, শরীর ভালো লাগবে, এর জন্য। কি হয়েছে এখানে? বাবা গো, তুমি চলে যাওয়ার পরে থেকে আমার সাথে অনেক অত্যাচার বাবা। বাবা আপনি কি বলতেছেন? আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখছো ওষুধ খাবে না দেখি কি উল্টাপাল্টা কথা বলতেছে। বাবা এসব কথা বলে না। না বাবা, আমাকে অনেক অত্যাচার করতেছে, আমাকে মারধর করতেছে, আমাকে এই বাসা থেকে বের করে দেবে, রোডের মধ্যে ফালা দিবে বাবা। কি বলতেছো নিয়ে সব? না বাবা মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারতেছো না অসুস্থ, কি বলতেছে। মানুষ কি মিথ্যা কথা বলতে পারে? আমি সত্যি কথাই বলতেছি, তুমি তো দেখো না বাবা অসুস্থ। বাবা বাবা মিথ্যে কথা বলার তুই এক জায়গা চলে গেছিস তাই না? নয়ন দেখ, ওয়েব ক্যামেরা লাগাইছি, এই বাবার কাঁধে আমি মাইক্রোফোন লাগাই গেছি। তুই এতক্ষণ বাবার সাথে যা যা করছিস আর যা যা বলছিস তা আমি সব কিছু ফোনে, এই যে দেখ, এটার মধ্যে ভিডিও আমি দেখছি, দেখতে পাইছিস? হ্যাঁ, এ আদব কোথাকার। আমার বাবা আমার বাসায় থাকে, সেটা কোথায় থাকে না থাকে সেটা আমি বলবো। তুই আমার বাবার সাথে এরকম ব্যবহার করার কে? তুই আমার বাবার সাথে এরকম ব্যবহার কর? নয়ন দাঁড়াও দাঁড়াও। তুই কি দাঁড়াবে? কি দাঁড়াবে? হ্যাঁ, কি দাঁড়াবে? তোর সাহস হয় কিভাবে তুই আমার বাবার সাথে ব্যবহার করার? একটু তো তোমার বাবার সাথে কি করবো, এমনিতেই তো পঙ্গু মানুষ, সারাদিন আমার জীবনটা জ্বালিয়ে খায়, আমি সেবা যত্ন করতে করতে না আমি একদম বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, তুই বিরক্ত হয়ে গেছিস, উঠ চল বেরো। নয়ন লাগতেছে, ছাড়ো না। রাস্তায় ভিক্ষা করে খাবি তাহলে